হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল বৃষ্টি ডিপেন্ড তারতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যেকেও হতে পারে। টাইমলেস কালেক্টিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা কিন্তু আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সনের কারেন্ট এনার্জি কি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করবো। রিলেশনশিপের হ্যাপি মুমেন্ট ভাবতে পারেন, পার্সনের নামটা ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জিটা কি। 10 অফ সোর্স, তিনি আঘাত পেয়েছেন বা ব্লেম করছেন। রাশি হতে পারে মিথুন, তুলা, কুম্ভ রাশি। আর কি আছে দেখি। দ্য আননোন কার্ড, নিজের মধ্যে পাওয়ার প্রো করছে। দ্য মুন, মীন রাশির এনার্জি দেখা যাচ্ছে। আপনার পার্সন দেখা যাচ্ছে নিজেকে স্ট্রং করছেন এবং উনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যেটা যে উনার জীবনে কোনো এক্স রিলেশনশিপ কিন্তু ছিল, থার্ড পার্টি এখানে রয়েছে, যার ভাইবস নেগেটিভ ভাইবস উনাকে এতটাই ক্ষতিগ্রস্ত করেছে। দেখুন 10 অফ সোর্সের এনার্জি ভীষণ একটা নেগেটিভ কার্ড এবং যার ভাইবস থার্ড পার্টি এখানে ছিল। ফ্যামিলি ম্যাটারও থাকতে পারে, ফ্যামিলি ইস্যুও থাকতে পারে, বন্ধুবান্ধবও থাকতে পারে, কিন্তু এখানে দেখা যাচ্ছে উনি অন্য কোনো রিলেশনশিপ থেকে বেরিয়ে এসেছিলেন, বেরিয়ে আসবার চেষ্টা করছিলেন, নিজের মধ্যে পাওয়ার গ্রো করছিলেন এবং যার ভাইবস যায় যে কিন্তু আপনার পার্সনকে যথেষ্ট মেন্টালি হ্যারাস করেছে এবং ইমোশনালি তিনি একটা লস ফিল করছেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। উনি যথেষ্ট পরিমাণে আহত হয়েছেন, আঘাত পেয়েছেন। কার্ডের ভাইবসটা দেখুন এবং তার সাথে এটাও বলবো আপনার সাথে যদি দূরত্ব থাকে, যদি সেপারেশন থাকে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আপনার সাথে একটা নিউ বিগিনিং কিন্তু উনি করতে চান। এই যে নেগেটিভিটিটা উনি সহ্য করেছেন সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে চান। ওনার জীবনে না কোনো রিলেটিভসও থাকতে পারেন কিংবা একটা চাইল্ডহুড ট্রমাও থাকতে পারে যে উনি হয়তো সেই ব্যাপারগুলো না ভুলতেই পারেন না। ফ্যামিলি মেম্বারের মধ্যে কেউ টক্সিক থাকতে পারে, ওনার মা বা মাতৃস্থানীয় কারোর সাথে হয়তো সম্পর্কটা সেভাবে ভালো নয়, সেই হয়তো তার জীবনে অনেক বেশি দখল দেয় এবং তার জন্যে তিনি অনেক কিছু ফেস করেছেন, সেটাই দেখা যাচ্ছে। আপনার পার্সন কিন্তু নিজেকে গ্রো করার চেষ্টা করছেন, নিজের মধ্যে স্ট্রেংথটাকে গ্রো করার চেষ্টা করছেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। আর কি ওনার কারেন্ট এনার্জিতে রয়েছে, ওনার কারেন্ট ভাইবসে আর কি রয়েছে দেখা যাক। ডিভাইন গাইড করবেন। 5 অফ কাপস, এখানে হারানোর একটা লসের এনার্জি দেখা যাচ্ছে। হতে পারে যে এখানে আপনি ওনার এক্সের জন্যই হয়তো এক্সের কথা, এক্স হয়তো আবার ওনার জীবনে ফিরে এসেছিল এবং সেটা নিয়ে আপনার মধ্যে যথেষ্ট একটা নেগেটিভ ভাইবস গ্রো হয়েছিল এবং সেই জন্যই আপনি হয়তো সেপারেশনে চলে গিয়েছিলেন। কিন্তু দেখুন সেপারেশনে গেলে উনি আপনাকে নিয়ে ভীষণ ইমোশনালি আপনাকে কিন্তু মনে করছেন, একটা ইমোশনাল লস ফিল করছেন এবং উনি কিন্তু আপনাকে মিস করছেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এখানে উনি ওয়েটও করছেন এবং আপনাকে যথেষ্ট মিস করছেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। ওনার কারেন্ট এনার্জিতে আর কি আছে ডিভাইন গাইড করবেন। 4 অফ কাপস, ভীষণ ইমোশনাল হয়ে রয়েছেন এবং আপনাকে নিয়ে উনি কিন্তু খুব ভাবছেন। দেখুন ওনার কাছে চয়েস আছে। আবারও এটাই এলো যে ওনার জীবনে যে এক্স ছিল সেই ছাড়াও অন্য কোনো রিলেশনশিপও থাকতে পারে, যে চয়েসটা ওনার কাছে ছিল, কিন্তু আপাতত উনি আপনাকে নিয়েই ভাবছেন এবং আপনার কথাটাই হচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে উনি আপনাকে ভীষণ মিস করছে এবং আপনার কথাই ভাবছেন। হতে পারে যে আপনাদের মধ্যে যখন গণ্ডগোল হয়েছিল, ঝামেলা হয়েছিল, উনি হয়তো এটাও বলেছে যে ওনার কাছে চয়েস আছে। এটার জন্যও হতে পারে যে আপনাদের হয়তো সেপারেশন হয়ে গেছে, এই কারণটার জন্য হতে পারে যে আপনাদের মধ্যে হয়তো সেপারেশনটা হয়েছে। আর কি আছে ওনার কারেন্ট এনার্জিতে দেখা যাক। উনি কিন্তু আপনার সাথে নিউ বিগিনিং করতে চান, কারণ এখানে উনি আপনাকে নিয়ে ভীষণ প্যাশনেট হয়ে রয়েছেন। অবসেশনের এনার্জি দেখা যাচ্ছে। উনি আপনার কথা খুব ভাবছেন, মিস করছেন, সেটাই দেখা যাচ্ছে এবং আপনার সাথে কিন্তু নিউ বিগিনিং করতে চান। কারেন্ট এনার্জিতে কিন্তু এটাই দেখা যাচ্ছে। প্রথম কথা, উনি এই সিচুয়েশানে থাকতে উনি চাইছেন না, এই রকমভাবে নেগেটিভিটি ফেস করতে চাইছেন না। ওনার জীবনে যেই এক্স থাকুক না কেন তার নেগেটিভ ভাইবস আর উনি সহ্য করতে পারছেন না। উনি আপনাকে ভীষণ মিস করে যাচ্ছে এবং সেইটাই আবারও প্রতিফলিত হচ্ছে এবং সেই জন্যই দেখা যাচ্ছে উনি আপনার সাথে কিন্তু নিউ বিগিনিং করতে চান। আচ্ছা, ওনার বার্থডেটের মধ্যে আমি বলে দিচ্ছি মেষিং ও ধনুরাশি দেখা যাচ্ছে।
কর্কট বৃশ্চিক মীন রাশি এসছে, মিথুন তুলা কুম্ভ রাশি এসছে, মিথুন তুলা কুম্ভ রাশির বেশি এসছে, মীন রাশি এসছে। ওনার বার্থ ডেট হতে পারে 10, 28, 19, 1। এছাড়া যেটা দেখা যাচ্ছে 18 এসছে, আর 5 আছে, 23, 14, এই নাম্বারগুলো বেশি এসছে। ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারও হতে পারে। আর যেটা দেখা বার্থ মান্থ যেটা হচ্ছে সেটা দেখা যাচ্ছে যে এপ্রিল আছে, মে আছে, অক্টোবর, জানুয়ারি, এই মাসগুলো বেশি কিন্তু দেখা যাচ্ছে। মার্চ মাসও এসছে, এটা আপনারও হতে পারে, ভাইস ভার্সা হতে পারে। উনি কিন্তু দেখাই যাচ্ছে যে যেটা প্রথম থেকে যেটা এসছে, উনি কিন্তু যেখানেই থাকুক না কেন, যে সিচুয়েশনেই থাকুক না কেন, উনি কিন্তু আপনাকে মিস করছে এবং থার্ড পার্টি উনাকে যথেষ্ট ইমোশনালি কিন্তু ড্রেন করেছেন, সেটাই দেখা যাচ্ছে। আর কি চাইছেন উনি আপনাকে প্রায়োরিটি দেননি। এখন আপাতত কি হয়েছে, আপনি যখন সেপারেশনে চলে গেছে, উনি কেরিয়ারের উপর ফোকাসড হতে চাইছেন। ওনার এখন মনে হচ্ছে যে নিজের কেরিয়ারটা যথেষ্ট সময় দিতে পারেনি, কেরিয়ারে মনোযোগ দিতে পারেননি। এখন কিন্তু উনি কেরিয়ারের উপর ফোকাসড হতে চাইছেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। আর কি আছে ওনার কারেন্ট এনার্জিতে দেখা যাক এখানে। ও মাই গড, এখানে দেখা যাচ্ছে আপনাদের মধ্যে একটা সোলমেট কানেকশান। উনি কিন্তু যারা নন কমিটেড রিলেশনশিপে আছে তারা কিন্তু কমিটমেন্ট পেতে পারেন, সেটাই দেখা যাচ্ছে। যারা নন কমিটেড রিলেশনশিপে আছে তাদের কিন্তু বলছি যে এটা আপনাদের একটা সোলমেট কানেকশান হতে পারে এবং আপনারা কমিটমেন্ট পেতে পারেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। কারণ আপনার পার্সন কিন্তু এক্সকে নিয়ে ভালো নেই এবং ওনার ফ্যামিলি মেম্বারের ক্ষেত্রে আমি বলেছিলাম কেউ না কেউ হয়তো টক্সিক এনার্জিতে রয়েছে এবং সেখান থেকে উনি বেরিয়ে আসতে চাইছেন। উনি কিন্তু আপনাকে ভরসা করছেন, মাইন্ড ইট, এই কথাটা এখানে কিন্তু দেখা যাচ্ছে। কারণ প্রত্যেকটা কার্ডের ভাইবসেই এটাই দেখা যাচ্ছে, আপনার সাথে সেপারেশনটা উনি মানতে পারছেন না এবং আপনাকে ভরসা করছেন, আপনাকে কিন্তু কমিটমেন্ট দিতে চান, সেটাই কিন্তু ওনার কারেন্ট এনার্জিতে বেশি দেখা যাচ্ছে। উনি নিউ বিগিনিংও করতে চান, কিন্তু আপনি কিভাবে রিয়্যাক্ট করবেন সেই ব্যাপারটাই উনি ভাবতে পারছেন না বলেই উনি নিউ বিগিনিংটা করতে পারছেন না। উনি আর কি চাইছেন এখানে বারবার এটাই দেখা যাচ্ছে যে আপনি কিভাবে রিয়্যাক্ট করবেন সেই ব্যাপারটা নিয়ে না ওনার মনের মধ্যে একটা ডিপ্রেশন আছে এবং একটা ওভার থিঙ্কিংয়ের কিন্তু এনার্জি। উনি নিজের অরাকেও প্রোটেক্ট করতে চাইছে, নিজের চিন্তা ভাবনাকে প্রোটেক্ট করতে চাইছে। উনি ভাবছেন যে ওনার জীবনে মানে এক্স ফিরে এসছে এবং সেই জন্যে আপনার সাথে একটা গণ্ডগোলও হয়েছে, কিন্তু উনি দেখুন এটাও ভাবছে, মানে এই ব্যাপারটা নিয়ে ভীষণ ডিপ্রেশনে চলে যাচ্ছেন যে আপনি কি ওনার কথাটা বুঝবেন, আপনি কি উনি ক্ল্যারিটি দিতে চাইলে আপনি কি সেটা শুনবেন, এই ব্যাপারটা ওনার কিন্তু মনের মধ্যে এখন হন্ট করছে। উনি কিন্তু এটাই ভাবছে যে আপনি কি ওনাকে একটা চান্স দেবেন, এটাই হচ্ছে ওনার মনের মধ্যে কিন্তু চলছে। সুতরাং নিউ বিগিনিং উনি কিন্তু করতে চান। যারা নন কমিটেড রিলেশনশিপে আছে তারা কিন্তু কমিটমেন্ট পেতে চলেছেন, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। আর কি চাইছেন উনি, একদমই তাই, উনি আপনাকে ইগনোর করেছেন সেটা উনি খুব ভালো করে জানেন এবং সেই ব্যাপারগুলোই না উনি এখন পুষিয়ে দিতে চান। উনি আপনার সাথে রিলেশনশিপে একটা ব্যালেন্স মেনটেন করতে চান, এটাই কিন্তু ওনার মনের ইচ্ছে, এটাই ওনার ট্রু ইন্টেনশন কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে। সুতরাং ওনার ভাইবস কিন্তু পজিটিভই রয়েছে, যেখানেই থাকুক না কেন, যে সিচুয়েশানেই থাকুক না কেন, সেখান থেকে কিন্তু বেরিয়ে আপনার সাথে সেপারেশনটা উনি কিন্তু মানতে পারছেন না এবং আপনার সাথে কিন্তু নিউ বিগিনিং করতে চাইছেন, সেটাই দেখা যাচ্ছে। আপনার কারেন্ট এনার্জিতে আমি দেখে নেবো, ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্সের কারেন্ট এনার্জিটা কী রয়েছে। নাইট অফ সোর্স, কুইন অফ ওয়ান্স। দেখুন এখানে এটা আপনার রাশিটা বলে দিই, মিথুন তুলা কুম্ভ রাশি আর বৃশ্চিক ধনু রাশির এনার্জি এসছে। আপনার পার্সন যে রিলেশনশিপটাকে নিয়ে কোনো গুরুত্ব দেননি সেই ব্যাপারটাই আপনাকে ভীষণভাবে রাগিয়েও দিয়েছে, একটা হার্ট করেছে এবং আপনি ভীষণ রেগেও গেছেন যে আপনার পার্সন এই রিলেশনশিপটাকে গুরুত্ব দেননি। উনি অন অফ সিচুয়েশান যথেষ্ট তৈরি করেছেন, এখন আপনি সেই ব্যাপারগুলো ক্রিয়েট করছেন, টিট ফর ট্যাট যাকে বলে, মানে এটাই দেখা যাচ্ছে আপনার ক্ষেত্রে যে আপনি এখন পার্সনকে সেটাই ফিরিয়ে দিচ্ছেন উনি যেটা করেছেন এবং এটা হওয়া উচিত। এটা শুধুমাত্র আপনার পার্সনের ক্ষেত্রে বলবো না, যে অনেকের আমাদের দেখুন জীবনেও থাকতে পারে যে আপনি তাদেরকে হয়তো দুঃসময় অসময়ে আপনি তাদেরকে সাহায্য করেছেন, তারা যেরমভাবে বলেছে আপনি হয়তো সেভাবে কিছু ভাবেননি, তাদেরকে কিন্তু সাহায্য করেছেন, কিন্তু আপনার যখন কোনো কিছু প্রয়োজন হয়েছে কিংবা আপনি হয়তো নিছকই তাদের সাথে হয়তো কথাও বলতে গেছেন, তখন দেখা যাচ্ছে তারা কিন্তু আপনাকে সহজেই উপেক্ষা করে চলে গেছে এবং এখন সেই ব্যাপারটা না আপনাকে ভীষণ হার্টও করেছে। আপনি মনে মনে ভাবছেন যে আপনি কি তাদেরকে তাহলে সাহায্য করে ভুল করেছিলেন। এবার এই প্রশ্নটা আমি আপনাদেরকেই করব
যে আপনার কি মনে হচ্ছে যে আপনি যাদের অসময়ে দাঁড়িয়ে তাদেরকে সাহায্য করেছিলেন, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন, সেটা কি তারা ভুল করেছেন? না, এটা কিন্তু আমি আমার মতে বলবো যে মোটেও আপনি ভুল করেননি। এটা তাদের কর্মা, যে যখন আপনার হয়তো প্রয়োজন আছে কিংবা আপনি হয়তো ইমোশনালি আপনি হয়তো তাদের সাথে অ্যাটাচড হতে গিয়েছিলেন। দেখুন, এটা শুধু রোমান্টিক কানেকশান বলবো না, বন্ধু-বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভস সকলের ক্ষেত্রেই বলতে পারি যে আপনি হয়তো তাদেরকে কোনো সময় হয়তো শুধু নিছক হয়তো কথাই বলতে গেছেন, সেটা হয়তো আপনাকে মানে ইচ্ছে করেই হয়তো ইগনোর করে যাচ্ছে বা উপেক্ষা করে যাচ্ছে, এবং সেটা কিন্তু আপনাকে হার্ট করছে এবং হার্ট করেছে, এবং তার জন্যে আপনি কি করেছেন, টিট ফর ট্যাট সিচুয়েশান আপনিও কিন্তু এখন তাদেরকে দেখা যাচ্ছে যে তাদেরকে এড়িয়েই চলছেন। এবং ঠিক আছে, যে যেমন আছে ভালো থাক, আপনার এখন সেটাই মনের ভাবনা। আপনি কোনো কিছুই আর রিসিভ করতে চাইছেন না, কারণ আপনার অভিজ্ঞতাটা যেটা দেখা যাচ্ছে সেটা খুব একটা ভালো নয়। এবং এইটাই দেখা যাচ্ছে টিট ফর ট্যাট সিচুয়েশন। আমার ভিউয়ার্সের কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে টিট ফর ট্যাট, যেটা আপনি রিসিভ করেছেন সেটাই এখন ফিরিয়ে দিচ্ছেন। আপনি নিজেকে গ্রো করেছেন, আপনি নিজের মধ্যে ফ্রিডমটাকে এনজয় করছেন, এবং স্বাধীনভাবে চিন্তা করেই স্বাধীনভাবে ডিসিশান নিয়েই আপনি কিন্তু সেইটা করছেন যে যারা যেভাবে আপনার সাথে বিহেভিয়ার করেছে আপনি যেন সেটাকেই তাদেরকে একদম ফিরিয়ে দিচ্ছেন। আপনার কারেন্ট এনার্জি আর কি আছে, যারা একমত হচ্ছেন তারা অবশ্যই বলবেন। আপনার কারেন্ট এনার্জিতে কিন্তু সেটাই দেখা যাচ্ছে, যারা একমত হচ্ছেন তারা কিন্তু বলবেন। ওই দেখুন, আবারও সেটাই কার্ডটা এসছে। আপনারা নিজেদের মধ্যে যথেষ্ট স্ট্রেংথটাকে গ্রো করেছেন, আপনারা নিজেদের মধ্যে স্ট্রেংথ গ্রো করেছেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। পাওয়ারফুল হয়েছে, এবং হতে পারে যে আপনারা কোনো নতুন জব পেয়েছেন, এবং সেটা অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে হতে পারে। আপনারা হয়তো ওয়েট করছিলেন এই জবটার জন্যে, সেই জবটা আপনারা যে পেয়েছেন সেটা দেখা যাচ্ছে, এবং আপনাদের জীবনে একটা অ্যাপেন্ডেন্স আছে। সিংহ রাশির এনার্জি রয়েছে এখানে। বার্থডেটটা বলে দিই আমার ভিউয়ার্সের ক্ষেত্রে, যেটা দেখা যাচ্ছে 26, 17, 8 বেশি দেখা যাচ্ছে। আগস্ট, জুন, জুলাই, ফেব্রুয়ারি মাস বর্ন হতে পারেন আপনি। আপনারা নিজেদেরকে যথেষ্ট পাওয়ারফুল করেছেন, এবং এটাও বলবেন যে কেরিয়ারের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে বা হাই পোস্টে একটা আপনারা কিন্তু সুযোগ পেয়েছেন, চান্স পেয়েছেন, সেটাও দেখা যাচ্ছে। কিংবা যদি প্রফেশনেও থাকে দেখা যাচ্ছে আপনারা প্রফেশনালি যথেষ্ট গ্রো করেছেন আপনাদের কেরিয়ারে। টোটাল একটা অ্যাবেন্ডেন্সের কিন্তু কার্ড, আর যথেষ্ট পাওয়ারফুল এবং গ্রো হয়েছেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এবং টিট ফর ট্যাট, এটাই আপনার এখন মেন্টালিটি, যে যেরকম বিহেভিয়ার করবে আপনি তাদেরকে যেন সেটাই ফিরিয়ে দিচ্ছেন একেবারে। আর কি রয়েছে আপনার সিচুয়েশানে, বিউটিফুল এনার্জি। আপনি কিন্তু এখন কেরিয়ারের ওপর ফোকাসড হয়েছেন, কেরিয়ারের ওপর ফোকাসড হয়েছেন, এবং আপনি নিজেকে প্রায়োরিটি দিচ্ছেন। আপনি নিজের গ্রোথটাকেই এখন দেখছেন, অন্য কিছু নয়। আপনি নিজের গ্রোথের ওপর ফোকাসড হয়েছেন এবং কেরিয়ারের ওপর ফোকাসড হয়েছেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। আপনার কারেন্ট এনার্জি আর কি আছে, দেখুন নিউ বিগিনিংয়ের এনার্জিও কিন্তু রয়েছে। মানে আমার ভিউয়ার্সের মধ্যে যদি 50-50 ভাগ করি, আপনারা হয়তো কেউ কেউ থাকতে পারে আপনারা পার্সন যদি নিউ বিগিনিং করতে চান, কারণ আপনার পার্সন কিন্তু আপনার সাথে মানে ডিসিশান নিতে পারছে না যে আপনি কীভাবে রিয়্যাক্ট করবেন, কিন্তু তাও ওনার মনের মধ্যে নিউ বিগিনিং করার কিন্তু ভাইবস রয়েছে। এখানে দেখা যাচ্ছে আমার ভিউয়ার্সরা কিন্তু যদি উনি চায়, কেউ কেউ থাকতে পারে যারা নিউ বিগিনিংয়ে উনি মানে করতে চাইলে আপনি কিন্তু সায় দিচ্ছেন, সেটাও দেখা যাচ্ছে। লং ডিস্টেন্স রিলেশনশিপ অনেকের ক্ষেত্রে হতে পারে, এবং সিংহ ধনু রাশির এনার্জি, বৃষভকন্যা মকর রাশির এনার্জি, প্রত্যেকটা রাশি এখানে এসে গেছে। এখানে দেখা যাচ্ছে আপনি ওয়েট করছেন, কেউ কেউ থাকতে পারে। এখানে আমি তো বললাম 50-50 রেশিওতে যদি ভাগ করি, আমার ভিউয়ার্সরা অনেকে আছে যারা কিন্তু পার্টনারের কমিউনিকেশনের জন্য ওয়েট করছে। লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে, আপনারা ওয়েট করছেন। এছাড়াও বলবো যে আপনার কেরিয়ারের কোনো উন্নতির জন্য বা কেরিয়ারের কোনো একটা ব্যাপারের জন্য ওয়েট করছেন, সেটাও দেখা যাচ্ছে আপনার কারেন্ট এনার্জিতে। এখানে কিন্তু পজিটিভই আছে সবার এনার্জি, আপনার পার্সনের ক্ষেত্রেও দেখা যাচ্ছে, এবং আপনার ক্ষেত্রেও তো আরও বেশি ভালো এসছে পজিটিভিটি। ডিভাইনের গাইডেন্সটা এখানে দেখে নেব, ডিভাইন কি বলতে চাইছে। ডিভাইন বলছে স্পিরিচুয়ালি গ্রো হন, এবং কোথাও কেউ কেউ হয়তো যেতে পারেন, অফিসের কাজে হতে পারে, ফ্যামিলি নিয়ে ট্যুরে যেতে পারেন। মোটমাট একটা ট্রাভেলের এনার্জিও রয়েছে, সেটাই দেখা যাচ্ছে। আবারও কিন্তু এসছে কেরিয়ারে আপনারা খুব ভালো একটা হাইক পেয়েছেন, কিংবা এমন কোনো জায়গায় পোস্ট হয়েছে যেটা হায়ার র্যাঙ্ক, এবং ডিভাইন তার সাথে বলছে, আবারও বলছি যে একটু স্পিরিচুয়াল হন। আর কি রয়েছে এখানে দেখুন, টাওয়ার সিচুয়েশান, এমন কোনো সিচুয়েশান আসতে পারে যেখান থেকে আপনাকে কিন্তু বেরিয়ে যেতে হতে পারে, এটাই জন্যই এসছে এই ব্যাপারটা। এমন কোনো সিচুয়েশানে আপনি পড়তে পারেন যেখান থেকে আপনাকে হয়তো বেরিয়ে যাওয়ার মতো সিদ্ধান্ত নিতে হতে পারে। আর কি বলতে চাইছে ডিভাইন দেখা যাক।
এখানে এটাই বলছে, এইটাই হচ্ছে কথা, ফ্রডের এনার্জি, মানে আপনি কিন্তু প্রতারণার শিকার হতে পারেন। হতে পারে যে আপনার সাজানো কোনো প্ল্যান ভেঙে গেল এই প্রতারিত হয়ে, চিট হয়ে, এবং সেখান থেকে কিন্তু আপনাকে বেরিয়েই যেতে বলছে সিচুয়েশান থেকে। ডিভাইনের গাইডেন্সটা বোঝার চেষ্টা করবেন। এখানে ফ্রডের এনার্জি কিন্তু এসছে, আপনারা কিন্তু সাবধানে থাকবেন এই সপ্তাহে। ফ্রডের এনার্জি এসছে এবং আপনার কোনো প্ল্যান ভেস্তে যেতে পারে, আপনাকে কিন্তু সেই জন্যই বলা হচ্ছে সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে সিচুয়েশান থেকে বেরিয়ে যাবেন। বটম অফ দি ডেক কী আছে দেখে নেবো। বিউটিফুল এনার্জি আছে, কিন্তু তার সাথে এটাও দেখা যাচ্ছে এবং আপনার জীবনে কিন্তু খুশির খবরই আসবে এবং নিউ বিগিনিং হবে, সুতরাং ঘাবড়াবেন না। যদি আপনার সাথে চিটও হয়, আপনি বেরিয়ে যান, এবং তার সাথে কিন্তু ডিভাইন এটাও বলছে যে আপনার জীবনে নিউ বিগিনিং হবে এবং আপনি কোনো পজিটিভ খবরই কিন্তু পাবেন। ভীষণ সুন্দর আছে এনার্জিটাকে পজিটিভিটি অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয় তাহলে রিডিংটা লাইক করে অবশ্যই এনার্জিটা এক্সচেঞ্জ করে নেবেন। নতুন ভিউয়ার্সকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছে তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসার সহযোগিতায় পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।